স্বামী মাছের মুড়ো খেতে ভালোবাসে বলে তুই স্বামীকে দিবি? আর এখানে যে অতিথি বসে আছে উনি কি চেয়ে চেয়ে দেখবেন? বিহারী বাবু, আপনাকে একটু পোলাও দিই, আপনার পাত যে একেবারে খালি। এই কটা মিষ্টি আর পায়েসটুকু খেয়ে নিন। কিছুই তো খেলেননি, অতটুকু খেয়ে কি কারো পেট ভরে নাকি? আশা, সব নিয়ে যাও, বললাম তো আমার পেট ভরে গেছে। সে আপনি যাই বলুন না কেন, আমি জানি আপনার পেট ভরেনি। আধ পেটা খেয়ে উঠে চলে এসেছেন। আশা, এক কথা বারবার কেন বলতে হয় তোমায়? বললাম তো নিয়ে যাও, খাবো না আমি। আমি জানি না কেন আপনি আধ পেটা খেয়ে উঠে চলে এসেছেন। আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, না বুঝে সুঝে অনেক প্রশ্ন করে আপনাকে বিরক্ত করি। তাই আমি আপনাকে আর কিছু জিজ্ঞেস করব না, শুধু আপনি আমার এই অনুরোধটুকু রাখুন, এতটুকু অন্তত খেয়ে নিন। আপনি খালি পেটে থাকলে যে আমার ভারী কষ্ট হয়, আমি যাতে শান্তিতে থাকতে পারি না। ও আশা, আবার সেই ঘ্যান ঘ্যান করতে শুরু করলে। দেখো আশা, আমি কোলের শিশু নই, অতএব কখন খাবো না খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এটা নিয়ে তোমার এত অসুবিধা কেন হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর হ্যাঁ আশা, আমায় কিন্তু এইভাবে জোর করবে না তুমি। ছোট থেকে আমি নিজের মর্জি মতো চলেছি, তাই জোর করলেও কোনো লাভ হবে না। এসব খাবারগুলো নিয়ে যাও এখান থেকে। বেচারি আশা, কি এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। আমি জানতাম আপনি আমার কথা ফেরাতেই পারবেন না। আপনি মুখে না বললে কি হলো, আপনি যে খিদে পেটে আছেন তা আমি আপনার মুখ থেকেই বুঝতে পেরেছি। আচ্ছা, খাবার পরে তো তাসের আসর বসবে, আপনি যদি খেলেন তাহলে তো এই ঘরেতেই খেলা যায়। আমার সামনে আমার বাড়িতে বসে লীলা খেলা না দেখালে বুঝি তোমার শান্তি হচ্ছে না বিহারী? বেশ তো, আমিও দেখবো তুমি কত দূর বাড়তে পারো। কি এত ভাবছেন? ভাবছি খেললে অবশ্য মন্দ হয় না, চারজনে মিলে বেশ ভালোই জমবে। বেশ তো, যাও তুমি তোমার সইকে গিয়ে বলে দাও যে আমি খেলতে রাজি। আজ তাহলে তাসের আসর এই ঘরেই বসুক, কেমন?